হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আফরিন কিচেন ইন গুজরাতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি করে দেখাবো রুই মাছের ঝাল। রুই মাছের ঝালটা করতে গেলে কি কি লাগবে আমি উপকরণটা পরে দেখাচ্ছি। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। তো প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে সুন্দর করে ফ্রেশ করে এখানে আমি হলুদ, লঙ্কা আর সরিষার তেল আর স্বাদ মতো নুন দিয়ে আমি সুন্দর করে গায়ে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোর গায়ে মাখিয়ে নিয়ে সেট করে আমি 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো এই রুই মাছের ঝালটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরাও একদিন হলেও বাড়িতে ট্রাই করবে। গরম ভাতের সঙ্গে, পরোটা, রুটির সঙ্গেও খুবই সুন্দর জমে যায়। দেখো প্রথম থেকে শেষ অবধি, আশা করছি ভালো লাগবে। তো এখানে আমি কিন্তু 15 মিনিটের জন্য রেস্টে রাখলাম। মাছগুলোকে আমার সেট হয়ে গেছে। তো 15 মিনিট হয়ে গেলে আমি বাকি কাজটা করব। তো এখানে আমি কি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি পেঁয়াজ দিয়ে দিলাম। একটা পেঁয়াজ দেওয়ার পরে এখানে আমি 4টে শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা আর একটা রসুনের কোয়া সুন্দর করে ছাড়িয়ে রেখেছিলাম। আর একটু আদার পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম সাদা কালো সরিষা, আর আরও দিয়ে দিলাম গোটা ধনিয়া, আরও দিয়ে দিলাম গোটা জিরে। তো গোটা জিরা ধনিয়াটা দিলে কিন্তু ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম আমি লবণ, আর দিয়ে দিলাম হলুদ, আরও দিয়ে দিলাম একটু সরিষার তেল দেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দেবো যাতে মিক্সিটা সুন্দরভাবে হয়। তো পানিটা বেশি দিলে হবে না, অল্প পরিমাণে দিতে হবে। আর বেশি দিলে কিন্তু ওই সরিষার দানাগুলো বেশিক্ষণ রাখলে পানির সঙ্গে ওটা মানে কি বলবো, তিতো তিতো ভাবটা চলে আসবে। তো বেশি পানি দিলে হবে না, হালকা পরিমাণে পানি দিতে হবে, দেখতে পাচ্ছ। আর এই যে মশলা কি কি দিয়েছি নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পেরেছো, আমি বলেও দিয়েছি। আর এর সঙ্গে গোলমরিচও দিতে পারো বন্ধুরা। তো আমি এই সবগুলোকে মিক্সি করে নেব এখন, চলো। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পরে, তেতে যাওয়ার পরে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। সরিষার তেলটাও অনেকটাই গরম হয়ে এসছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো তেলের উপরে, দিয়ে ভেজে নেব। মাছগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে, বেশি কড়া করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে আমার ভাজা বন্ধুরা, অপর পিঠটাও ভেজে নেব এবার। তো দেখতেই পাচ্ছ আমার এই পিঠটা ভাজা হয়ে গেল। এখন আমি তুলে নেব মাছগুলোকে। এবার আমি বাকি মাছগুলো ভেজে নেব ওই একই তেলে। এই মাছের তেল ঝালটা অসাধারণ ভালো লাগে খেতে বন্ধুরা। তোমরা একদিন আমার মতো ট্রাই করবে। আমি যেরকমভাবে যে রেসিপি ফলো করে রান্নাটা করছি, তোমরা ঠিক এইভাবেই রান্না করবে, আশা করছি ভালো লাগবে খেতে। আমার তো খুবই ভালো লাগে, মানে গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, সব কিছুর সঙ্গে জমে যাবে পুরো। গ্রেভিটা এত সুন্দর লাগে খেতে, কি বলবো বন্ধুরা। তো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেল, দু পিঠি আমি তুলে নিলাম। একই তেলে আমি তেল দেবো, তোমরা চাইলে তেলটা বাদ দিতে পারো। তো তেল আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। একটা দিয়ে দিলাম তেজপাতা, দুটো দারুচিনি, আর দিয়ে দিলাম লং 3টে মতো, আরও দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচনো। আমি সবগুলোকে ভালো করে নেড়ে নেব এবং ফ্রাই করব, বেশি ফ্রাই করব না। আর এখানে দিয়ে দিলাম ছোট টমেটো দুটো কুচনো, কেটে রাখা ছিল আগে। তো দিয়ে দিলাম, এটা ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। এবার আমি ওই বেটে রাখা যে মশলাগুলো আছে ওইগুলো আমি দিয়ে দেবো। এই যে কেমন পানির পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। বেশি পানি দিলে কিন্তু হবে না, আমি আগে বলেছি, তিতো ভাবটা চলে আসবে। তো এইভাবে কিন্তু আমি সেট করে রেখেছিলাম, মানে
মিক্স করে রেখেছিলাম আগে করে। এখন আমি দিয়ে দিলাম, এগুলো সুন্দর করে কষিয়ে নেব। মশলা কষানোর কাছে কিন্তু ভালো লাগে খেতে রান্না। একটু আমি পানিও দিয়ে দেবো বন্ধুরা কষানোর সময়। রান্না টেস্টি হয় কোথায় জানো? কষানোর সময়। যত মশলা সুন্দর করে কষাবে রান্না তত খেতে টেস্টি হয়। তো এখন আমি দেখতে পাচ্ছ অল্প আছে কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। একবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। একদম অল্প আছে, আবার তুলে নিলাম। গ্রেভিটা কতটা সুন্দর লাগছে বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। খুব সুন্দর হয়েছিল খেতে। একটু ঝালের জন্য আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু গোলমরিচ বাটা দিয়ে দেবো এবার। এই যে গোলমরিচ, 3 থেকে 4টা গোলমরিচ আমি গুঁড়ো করে পাউডার দিয়ে দিলাম। তোমরা চাইলে ওই যে মশলাটা আমি আগে করে মিক্সি করে রেখেছিলাম ওটার মধ্যে দিতে পারো। এখানে আমি 4 থেকে 5টা বা 6টা কাজু আমি নিয়ে নিলাম, মিক্সি করে রাখবো আগে করে। তোমরা ফ্যাটানো টক দই দিতে পারো এর সাথে মিক্সি করার সময়, আমি দিইনি ওটা। দেখতে পাচ্ছ এই যে। এখন আমি দিয়ে দেব মশলাতে, কষানো মশলাতে আমি কাজু মিক্সিটা দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু অসাধারণ খেতে হয় বন্ধুরা, তোমরা অবশ্যই ট্রাই করবে বাড়িতে। এখন আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। ঝোলের জন্য বেশি পানি আমি দেব না, পরিমাণটা একদম দেখে শুনে দেব, অল্প পরিমাণ, বেশি জাল করা যাবে না মাছটা দিয়ে, তাহলে তেতো ভাবটা চলে আসবে ঝোলের সাথে সরিষার। তো আমি দিয়ে দিলাম মাছটা, অল্প জাল করে আমি নামিয়ে নেব, বেশি জাল করা যাবে না কিন্তু। এখন আমি খুন্তি দিয়ে মাছগুলোকে সেট করে দিলাম। এবার কিছুক্ষণের জন্য আমি জাল করব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর কালার এসছে। এভাবে রান্না করলে কিন্তু সবার প্রশংসা পাবে বন্ধুরা। দারুণ হয়েছিল মাছটা রান্নাটা খেতে। তো রেসিপিটা ভালো লাগলে তোমরা আমাকে একটা লাইক দেবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা, এই যে নামাবো এবার, নামানোর আগে টমেটো দিয়ে দিলাম, কেটে রাখা ছিল আগে, ওটা দিয়ে দিলাম। এখন আমি খুন্তি দিয়ে সেট করে দিচ্ছি এগুলোকে। নামানোর আগে একটু আমি ঢাকনা দিয়ে ঢেকেছিলাম 1 মিনিট মতো। এই যে ঢাকনাটা আমি তুলে নিলাম। ঢাকনাটা তুলে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে বন্ধুরা, হেভি লাগছে দেখতে, মানে কি বলবো, খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা অবশ্যই ট্রাই করবে বাড়িতে বন্ধুরা। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর পাশে থাকবে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। এই যে এখন আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেল আমার মাছ পুরো রেডি রান্না। তো এইভাবে না করলে রান্না কিন্তু তোমরা মিস করবে বন্ধুরা। অবশ্যই রান্না করে দেখবে কতটা খেতে মানে স্বাদ হয় আর কি মাছটা। এখন আমি একটু খাবো মাছ রান্নাটা, খেয়ে দেখবো কতটা ভালো হয়েছে। নিজে রান্না করে নিজেই খেয়ে দেখি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা ঝোলটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। মাছটা কিন্তু খেতে তার থেকে বেশি টেস্টি হয়েছিল, দেখতে যতটা ভালো। তো গরম গরম ভাতের সঙ্গে ভাপোটা ভাত আর এই মাছ তেল মানে মাছের তেল ঝাল
পুরো জমি ক্ষীর বন্ধুরা, অসাধারণ লাগছিল খেতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার পাশে থেকে বন্ধুরা, চ্যানেলটিকে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটি অবশ্যই অন করে দেবে। আর নতুন নতুন রেসিপি পেতে আমার ভিডিওটিতে একটি লাইক করবে এবং একটি কমেন্ট করবে। এরপরে কি রান্না দেব সেটা অবশ্যই জানিও কমেন্টে, আমি দেওয়ার চেষ্টা করব বন্ধুরা, অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি ভালো লাগবে এরকম রেসিপি করলে, তোমরা আমার রেসিপি ফলো করলে। এই রান্নাটা খুবই ভালো হয় খেতে। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।